সারথি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয় হলো মায়ানমারে 2025-এ বিধ্বংসী ভূমিকম্প, অর্থাৎ যেটি হয়েছিল 28শে মার্চ 2025। এই সম্পর্কে আজকে এই ভিডিওতে প্রবন্ধ রচনা, অর্থাৎ মায়ানমারের 2025-এ বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে প্রবন্ধ রচনা আলোচনা করব, যেটা তোমাদের সব ক্লাসেই প্রয়োজন। মায়ানমারে 2025-এ বিধ্বংসী ভূমিকম্প। ভূমিকা: ভূমিকম্প হলো পৃথিবীর অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ যা মুহূর্তের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটাতে সক্ষম। পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলি নড়াচড়ার ফলে গঠিত হয়। ভূমিকম্প: মায়ানমার একটি ভূমিকম্প প্রবণ দেশ, যেখানে প্রায় কম বেশি মাত্রায় ভূমিকম্প হয়ে থাকে। 2025 সালের 28শে মার্চ মাসে মায়ানমারে সংঘটিত শক্তিশালী ভূমিকম্প দেশটির ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। পরীক্ষায় যেভাবে আসুক, আমি যেভাবে লিখে দিয়েছি, খুব সহজভাবে লিখে দিয়েছি এখানে। এমন করে লিখলে তোমরা এই এই রচনায়, অর্থাৎ এই প্রবন্ধ রচনায় ফুল মার্ক পেয়ে যাবে। ভূমিকম্পের বিবরণ: 28 মার্চ 2025 তারিখে স্থানীয় সময় দুপুর 12টা 21 মিনিটে মায়ানমারে কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরবর্তী। ভূপৃষ্ঠের 10 কিলোমিটার অভ্যন্তরে প্রথম কম্পনের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি: ভূমিকম্পের ফলে মায়ানমারে অন্তত 144 জন নিহত এবং 732 জন আহত হয়েছেন বলে রাষ্ট্র পরিচালিত এএমআর টিভি জানিয়েছেন। রাজধানী নাইপিডোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কমপক্ষে 96 জন নিহত হয়েছেন। এছাড়াও সাংহাইয়ে 18 জন ও মান্দালয়ে 30 জন নিহত হন। ভূমিকম্পের ফলে বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রধান ভূমিকম্প সমূহ: মায়ানমারে অতীতে কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 2011 সালের ভূমিকম্প। সেটি 24শে মার্চ 2011 সালে মায়ানমারের উত্তর পূর্ব অঞ্চলে 6.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। 2016 সালের ভূমিকম্প: 24 আগস্ট 2016 সালে মাগওয়ে অঞ্চলে 6.8 মাত্রার ভূমিকম্প ঘটে, যা বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনার ক্ষতি করে। ভূমিকম্পের প্রভাব: ভূমিকম্প মায়ানমারের জনজীবন ও অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলে, যেমন মানবিক ক্ষতি: ভূমিকম্পে বহু মানুষ নিহত ও আহত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। অর্থনৈতিক প্রভাব: অবকাঠামো, রাস্তাঘাট ও ভবন ধ্বংস হওয়ার ফলে অর্থনৈতিক ক্ষতি হয়। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি: ভূমিধস, নদীর গতিপথ পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির স্তরের পরিবর্তন হওয়া। প্রতিরোধ ও করণীয়: অর্থাৎ ভূমিকম্প আসলে কি প্রতিরোধ করতে কি আমাদের করণীয়, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলেছি আমি। ভূমিকম্পের ক্ষতি কমানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন
ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করতে হবে। অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধ ভবন নির্মাণ করতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা ও জরুরি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ করতে হবে। আর উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প পূর্বাভাস ব্যবস্থা উন্নত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সহায়তা। মায়ানমার সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মায়ানমার ও থাইল্যান্ডকে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইন্দোনেশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধার প্রচেষ্টা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মায়ানমারের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুবাই থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছেন। ভারত সরকার ও ভারত সরকারও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। উপসংহারে যে বিষয়টি আছে, 2025 সালের মায়ানমারের ভূমিকম্প দেশটির জন্য একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে দেশটির সরকার, জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষতি কমানোর জন্য ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবা ব্যবস্থার উন্নতি করা অত্যন্ত জরুরি।